গুগল প্লে স্টোর থেকে কোনো সাবস্ক্রিপশন কিনা, ইউটিউবে প্রিমিয়াম কিনা, টেলিগ্রাম প্রিমিয়াম কিনা, কিংবা অনলাইনে ওয়েবসাইট থেকে যে কোনো কিছু ডলারে পারচেস করা, যেমন আলিবাবা, আলি এক্সপ্রেস। মূলত এই সকল সাইটগুলোতে পেমেন্ট করার জন্যই আমাদের বাংলাদেশিদের ডুয়েল কারেন্সির একটা কার্ডের প্রয়োজন পড়ে। আর এর জন্য কিন্তু একটা ডুয়েল কারেন্সির কার্ড নিতে হলে আমাদের অনেকেরই পাসপোর্ট করতে হয়, ডলার এনরোজ করতে হয়, বিভিন্ন ধরনের হ্যাসেল রয়েছে। আপনি চাইলে এখন থেকে কোনো প্রকার পাসপোর্টের ঝামেলা ছাড়াই একটা ডুয়েল কারেন্সির ভার্চুয়াল কার্ড নিয়ে নিতে পারবেন, যেই কার্ডটার মাধ্যমে আপনি ইজিলি ফেসবুকে মেটা ভেরিফাইড করতে পারবেন, আলিবাবা, আলি এক্সপ্রেস থেকে পেমেন্ট করতে পারবেন, অনলাইনে যে কোনো কিছু ডলারের মাধ্যমে কিনতে পারবেন, ফেসবুকে স্টার নিতে পারবেন, ইউটিউবে বুস্টিং এবং কি টিকটকেও বুস্টিং করতে পারবেন। এই সকল কাজ একটা কার্ড দিয়ে করতে পারবেন। কি কার্ড, কিভাবে কার্ডটি নেবেন, এনআইডি কার্ড ব্যবহার করে A to Z থাকছে আজকের ভিডিওতে। মূল ভিডিওতে যাওয়ার আগে রিকোয়েস্ট করব ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিওর পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন। ভিডিওটি শুরু করার আগে একটা বিশেষ সতর্কবার্তা দিতে চাই, সেটা হলো আমাদের এই কার্ড রিলেটেড ভিডিওগুলো ডাউনলোড করে করে একদল প্রতারক চক্র ফেসবুকে পাবলিশ করতেছে এবং তারা এগুলোতে বুস্টিংও চালাচ্ছে এবং তারা বলতেছে 90 টাকায় কার্ড, 50 টাকায় কার্ড, এরকম কম অফারে কার্ড বিক্রির কথা বলে বিভিন্ন মানুষের সাথে প্রতারণা করছে। আমরা আগের ভিডিওগুলোতেও বলেছি এবং এই ভিডিওতেও বলছি, আমাদের এই রকমের কোনো ফেসবুক পেজ বা এরকম কোনো সার্ভিস আমরা প্রোভাইড করে থাকি না। আমরা শুধুমাত্র ভিডিও তৈরি করি যাতে আমাদের ভিডিও দেখে আপনারা নিজেরাই কার্ড নিতে পারেন। সুতরাং আমাদের পেজ বা আমাদের চ্যানেল ছাড়া অন্য কোথাও কোনো ভিডিও দেখলে, এই টাইপের কোনো ভিডিও দেখলে কোনো প্রকারের আর্থিক লেনদেন করবেন না। কার্ডটি নেওয়ার জন্য আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করলেই আপনাদেরকে এই ওয়েবসাইটটিতে নিয়ে আসবে। এবার আপনারা যেটা করবেন, একটু নিচের দিকে গেলেই দেখতে পারবেন এখানে রেজিস্টার নাও নামের একটা অপশন রয়েছে, এই অপশনটাতে ক্লিক করবেন। এবার এইখানে আপনি আপনার একটি ইমেল অ্যাড্রেস অথবা মোবাইল নাম্বার যেটা দিয়ে আপনি অ্যাকাউন্ট খুলতে চান সেটা দিয়ে দিবেন। তো এক্ষেত্রে আমি ইমেল অ্যাড্রেস ব্যবহার করছি। ইমেল অ্যাড্রেস দেওয়ার পর আপনি এইখানে নেক্সট স্টেপ নামের যে অপশনটা রয়েছে, এই নেক্সট স্টেপ এই অপশনটিতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা ক্যাপচা আসবে। আপনি উপরের এই ডিরেকশন অনুযায়ী এই ক্যাপচাটাকে পূরণ করবেন। ক্যাপচা পূরণ করে ওকেতে প্রেস করলে দেখতে পারবেন ক্যাপচা কমপ্লিট হয়ে যাবে এবং দেখতে পারবেন আপনাকে পরবর্তী স্টেপে নিয়ে আসবে। এই স্টেপে আপনাকে বলা হবে গেট ভেরিফিকেশন কোড, তার মানে আপনাকে ইমেইলে একটা ভেরিফিকেশন কোড পাঠানো হবে। এবার এখান থেকে গেট ভেরিফিকেশন কোডে ক্লিক করলে দেখতে পারবেন আপনার ইমেইলে ভেরিফিকেশন কোডটি চলে গেছে। সেই ভেরিফিকেশন কোডটি এখানে দিয়ে দিবেন। ভেরিফিকেশন কোড দেওয়ার পর এখান থেকে কনফার্ম লেখাতে ক্লিক করবেন। কনফার্ম লেখাতে ক্লিক করলে এখানে আপনাকে পাসওয়ার্ড সেট করতে বলবে। এখানে মিনিমাম 6 ক্যারেক্টারের একটা পাসওয়ার্ড তৈরি করবেন। সেখানে অবশ্যই অ্যাটলিস্ট একটা নাম্বার রাখবেন এবং একটা লেটার রাখবেন। পাসওয়ার্ড দেওয়ার পর এখান থেকে কনফার্ম লেখাতে ক্লিক করবেন। দেখতে পারবেন এইখানে আপনার অ্যাকাউন্টটি তৈরি হয়ে গেছে। এবার আপনি যেটা করবেন, একটু নিচের দিকে যাবেন। নিচের দিকে আসলে আপনি দেখতে পারবেন এইখানে অ্যাপ স্টোর এবং প্লে স্টোর রয়েছে। আপনার যদি অ্যান্ড্রয়েড থাকে প্লে স্টোরে চলে যাবেন, অ্যাপেল থাকলে আপনি অ্যাপ স্টোরে চলে যাবেন। তো আমার অ্যান্ড্রয়েডতেই এখান থেকে প্লে স্টোরে চলে গেলাম। প্লে স্টোরে আসলেই দেখতে পারবেন আপনাদের সামনে এই অ্যাপ্লিকেশনটি চলে আসবে। আপনারা অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নিয়ে অ্যাপ্লিকেশনটি ওপেন দিয়ে দিবেন। ওপেন দিলে দেখতে পারবেন আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এবার শুরুতে কোনো অ্যাড আসলে সেটাকে স্কিপ করবেন। এবার আপনি এইখানে দেখতে পারবেন লগইন নামের একটা অপশন রয়েছে, এটাতে ক্লিক করবেন এবং এইখানে যেই ইমেল অ্যাড্রেস দিয়ে অ্যাকাউন্ট খুললেন সেই ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিবেন। ইমেল অ্যাড্রেস দিয়ে নেক্সট স্টেপ এই লেখাটিতে ক্লিক করবেন। দেখতে পারবেন এইখানে আপনার সামনে আবারও ক্যাপচা চলে আসবে। এবার আপনি এখান থেকে এই ক্যাপচাটিকে পূরণ করবেন। ক্যাপচাটা পূরণ করলে দেখতে পারবেন আপনাকে পরবর্তী স্টেপে নিয়ে আসবে। এখানে আপনাকে পাসওয়ার্ড দিতে বলবে। অ্যাকাউন্ট খোলার সময় যে পাসওয়ার্ডটি দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিবেন। পাসওয়ার্ড দিয়ে এখান থেকে নেক্সট স্টেপ এই লেখাটিতে ক্লিক করবেন। এবার দেখতে পারবেন এখানে আপনাকে আবারও ইমেল ভেরিফিকেশন করতে বলছে। আপনি এখান থেকে ইমেল ভেরিফিকেশনে ক্লিক করে সেন্ড করে ক্লিক করবেন। দেখতে পারবেন আপনার ইমেইলে ভেরিফিকেশন কোড চলে গেছে। সেই ভেরিফিকেশন কোডটি এখানে দিয়ে দিবেন। ভেরিফিকেশন কোড দিয়ে কনফার্ম লেখাতে ক্লিক করবেন। দেখতে পারবেন আপনার অ্যাকাউন্টে লগইন হয়ে যাবে। এটা হলো আপনার অ্যাকাউন্ট। এবার কার্ড নেওয়ার আগে আপনাকে এইখানে আপনার অ্যাকাউন্টটিকে ভেরিফাই করতে হবে। এর জন্য আপনি এখান থেকে এই প্রোফাইল আইকনে ক্লিক করবেন। প্রোফাইল আইকনে ক্লিক করলে দেখতে পারবেন এখানে এটা হচ্ছে নরমাল ইউজার এরকম লেখা আসবে। এবার এখানে দেখতে পারবেন আইডেন্টিটি অথেন্টিকেশন নামের একটা অপশন রয়েছে, এই অপশনটিতে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে দেখতে পারবেন বেসিক ভেরিফিকেশনটা আপনার কমপ্লিটেড হয়েছে। এবার এটাকে আপনি বাম দিকে সোয়াইপ করবেন। বাম দিকে সোয়াইপ করলে দেখতে পারবেন এখানে প্রাইমারি ভেরিফিকেশন করতে বলবে, যেটা আপনাকে আইডি কার্ড দিয়ে করতে হবে। এবার আপনি এখান থেকে স্টার্ট ভেরিফিকেশন এই লেখাটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে কান্ট্রি অফ রেসিডেন্টের জায়গায় আপনি আপনার দেশটি সিলেক্ট করবেন। এরপর এইখানে দেখতে পারবেন আপনার সামনে কন্টিনিউ লেখা আছে, আপনি কন্টিনিউতে প্রেস করবেন। এবার এখানে দেখতে পারবেন আপনাকে ফার্স্ট নেম দিতে বলা হচ্ছে, লাস্ট নেম দিতে বলা হচ্ছে। এখানে আপনার আইডি কার্ড অনুযায়ী নামের প্রথম অংশ শেষের অংশ দিয়ে দিবেন এবং এইখানে ন্যাশনাল আইডি কার্ড সিলেক্ট করে এখানে আপনার আইডি কার্ডের নাম্বারটা দিয়ে দিবেন। এবার আপনি এখান থেকে ডকুমেন্ট ভেরিফিকেশনের জায়গা থেকে আপনার আইডি কার্ডের ফ্রন্ট পার্টের ছবি দেওয়ার জন্য এখান থেকে এই অপশনটিতে ক্লিক করবেন এবং এখান থেকে সিলেক্ট ফ্রম অ্যালবামে ক্লিক করে আপনি আগে থেকে আপনার যদি আইডি কার্ডের ছবি তোলা থাকে তাহলে সেটা সিলেক্ট করতে পারবেন। টেক পিকচারে
আপনারা ক্লিক করে সরাসরি ছবি তুলে দিতে পারবেন। তো আমাদের আগে থেকে ছবি তোলা আছে, তাই এখান থেকে সিলেক্ট ফ্রম অ্যালবাম এই লেখাটিতে ক্লিক করলাম এবং গ্যালারি থেকে আমি আইডি কার্ডের ফ্রন্ট পার্টের ছবিটাকে সিলেক্ট করে দিলাম। একইভাবে আমি এই অপশনটিতে ক্লিক করে সিলেক্ট ফ্রম অ্যালবাম এবং গ্যালারি থেকে আইডি কার্ডের ব্যাক পার্টের ছবিটিও আমি আপলোড করে দিলাম। এবার এখান থেকে কন্টিনিউ লেখাতে ক্লিক করবেন। কন্টিনিউ লেখাতে ক্লিক করলে দেখতে পারবেন আইডেন্টিটি ভেরিফিকেশন ইন প্রগ্রেস লেখা চলে আসবে। এবার এখান থেকে কমপ্লিটেড এই লেখাটিতে ক্লিক করবেন। এবার আপনাকে এইখানে দেখতে পারবেন এই যে প্রাইমারি ভেরিফিকেশনটা আন্ডার রিভিউ তো থাকবে। এবার আপনি এখান থেকে ডান দিকে সোয়াইপ করবেন। এখানে দেখতে পাচ্ছেন আপনাকে লাইভনেস অথেন্টিকেশন করতে বলবে। তার আগে আপনার এই যে প্রাইমারি ভেরিফিকেশন রয়েছে এই প্রাইমারি ভেরিফিকেশনটাকে কমপ্লিট করতে হবে। আপনি এখানে সাবমিট করার পর কিছুক্ষণ সময় অপেক্ষা করবেন। এর ভিতরে দেখতে পারবেন আপনার প্রাইমারি ভেরিফিকেশনটাও কমপ্লিটেড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এইখানে প্রাইমারি ভেরিফিকেশনটাও কমপ্লিটেড হয়ে গেছে। আমি এখানে যদি একটু রিফ্রেশ করি তাহলে আপনারা দেখতে পারবেন এটা কমপ্লিটেড হয়ে গেছে। এবার আমরা অ্যাডভান্স ভেরিফিকেশনটা করব এবং এইখানে অ্যাডভান্স ভেরিফিকেশন করার জন্য আপনার লাইভ সেলফি তুলতে হবে। এর জন্য এখান থেকে স্টার্ট ভেরিফিকেশন এই লেখাটিতে ক্লিক করবেন। এবার দেখতে পারবেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনি যদি ইউএস এর থাকেন তাহলে এখান থেকে ইউএস সিলেক্ট করবেন, আর যদি ইউএস না থাকেন তাহলে উপরের অপশনটি সিলেক্ট করে কন্টিনিউতে প্রেস করবেন। এবার দেখতে পারবেন আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসছে। আপনি এখান থেকে কন্টিনিউ লেখাতে ক্লিক করবেন। কন্টিনিউ লেখাতে ক্লিক করলে পারমিশন চাইতে পারে, আপনি অ্যালাউ দিয়ে দিবেন। দেখতে পারবেন আপনার ফোনের ক্যামেরা ওপেন হয়ে গেছে। এবার জাস্ট আপনি আপনার ফেসটাকে স্ক্যান করবেন। দেখতে পারবেন অটোমেটিক্যালি আপনার ছবি তুলে নেবে এই অ্যাপ্লিকেশনটি এবং সেটা আন্ডার রিভিউতে চলে যাবে। এখানেও আপনাকে 2 মিনিটের মতো সময় অপেক্ষা করতে হতে পারে। এর ভিতরে দেখতে পারবেন কমপ্লিট লেখা চলে আসবে। দেখতে পাচ্ছেন আমাদের এই স্টেপটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তার মানে আমাদের ভেরিফিকেশন কমপ্লিট। এবার আমরা চাইলে এই অ্যাপের মাধ্যমে কিন্তু কার্ড নিতে পারবো। এবার চলুন আপনাদেরকে অ্যাপ্লিকেশনটি সম্পর্কে একটু ধারণা দিয়ে দেই। এখানে দেখতে পাচ্ছেন রয়েছে ডিপোজিট অপশন। আপনি এই অপশনটিতে ক্লিক করে আপনি এই অ্যাপ্লিকেশনটিতে ডিপোজিট করতে পারবেন এবং ডিপোজিট করে আপনি সেটা কার্ড দিয়ে খরচ করতে পারবেন। এই অপশনটির মাধ্যমে আপনি উইথড্রল করতে পারবেন, এটার মাধ্যমে আপনি স্টেটমেন্ট নিতে পারবেন এবং এটার মাধ্যমে স্ক্যান করে পেমেন্ট করতে পারবেন। নিচে দেখতে পাচ্ছেন রয়েছে হোম পেজ। হোম পেজে ক্লিক করলে আপনি এই ইন্টারফেসটা দেখতে পারবেন। কার্ড অপশন রয়েছে, আপনি এটাতে ক্লিক করলে দেখতে পারবেন আপনার কোন কোন কার্ড অ্যাক্টিভেট রয়েছে। ফাইন্যান্স অপশন রয়েছে। ফাইন্যান্স অপশনের ভিতরে আপনি চাইলে এইখানে কিন্তু আপনার যে ব্যালেন্সটা থাকবে সেই ব্যালেন্সটাকে কিন্তু আপনি ফিক্স করে রাখতে পারবেন এবং এখানে দেখতে পাচ্ছেন রয়েছে ইনভাইট নামের অপশন। এই অপশনটির মাধ্যমে আপনি কিন্তু ইনভাইট করতে পারবেন এবং এখানে ইনভাইট করলেও কিন্তু আপনি রেফারেল বোনাস পাবেন এবং এখানে রয়েছে অ্যাসেট। এই অপশনটিতে ক্লিক করলে আপনি আপনার ব্যালেন্স দেখতে পারবেন। তো এখানে ডিপোজিট করার জন্য আপনি এখানে ডিপোজিট নামের যে অপশনটা রয়েছে এই ডিপোজিট অপশনে ক্লিক করে কিন্তু আপনি ডিপোজিট করতে পারবেন। আর এখানে ডিপোজিট করতে পারবেন ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে। আপনি এই অপশনটিতে ক্লিক করলে দেখতে পারবেন আপনার সামনে এখানে অপশন চলে আসছে যেখানে আপনি ইউএসডিটি বা ক্রিপ্টোকারেন্সি রয়েছে যেগুলো, সেগুলোর মাধ্যমে আপনি কিন্তু ডিপোজিট করতে পারবেন বাইন্যান্স থেকে বা যে কোনো ক্রিপ্টো ওয়ালেট থেকে। তো এখান থেকে ইউএসডিটি সিলেক্ট করলে আপনি দেখতে পারবেন এখানে আপনার অ্যাড্রেস চলে আসছে TRC20 BSC ERC20 এরকম এখানে অ্যাড্রেস চলে আসছে। আপনি এখান থেকে জাস্ট অ্যাড্রেসটা কপি করে বাইন্যান্স থেকে কিন্তু সরাসরি এখানে ডিপোজিট করতে পারবেন। আমাদের ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে এবং এখানে আমরা ডলারও ডিপোজিট করে নিয়েছি। এবার আমরা এখানে কার্ডের জন্য অ্যাপ্লাই করব। এখানে দেখতে পাচ্ছেন মাই কার্ড নামের একটা অপশন রয়েছে। আপনি এখান থেকে অ্যাপ্লাই কার্ড এই লেখাটিতে ক্লিক করবেন। অ্যাপ্লাই কার্ডে ক্লিক করলে দেখতে পারবেন এখানে কার্ডের অপশনগুলো আপনাদের সামনে চলে আসে। এখানে দেখতে পাচ্ছেন 2 ধরনের কার্ড রয়েছে, একটা হচ্ছে ভার্চুয়াল কার্ড আর একটা হচ্ছে ফিজিক্যাল কার্ড। ভার্চুয়াল কার্ডে আপনি ডুয়াল কারেন্সির সকল ফ্যাসিলিটিস পাবেন, শুধুমাত্র এটিএম উইথড্রল অপশনটা পাবেন না। আর ফিজিক্যাল যে কার্ডটি রয়েছে এই কার্ডটি দিয়ে আপনারা সকল ধরনের সুবিধা নিতে পারবেন উইথ এটিএম উইথড্রল। এখানে দেখতে পাচ্ছেন এই কার্ডের কিন্তু একটা লিমিট রয়েছে, সিঙ্গেল ট্রানজাকশন লিমিট দেখতে পাচ্ছেন ভার্চুয়াল কার্ডের জন্য একটা এবং ফিজিক্যাল কার্ডের জন্য এখানে কিন্তু আরেকটা। ফিজিক্যাল কার্ডের সিঙ্গেল ট্রানজাকশন লিমিটটা একটু বেশি। তো এবার এইখান থেকে বেশিরভাগ সময় দেখা যায় ভার্চুয়াল কার্ডই। তো এখান থেকে আমরা ভার্চুয়াল কার্ড নিব। তো এর জন্য এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই নাও নামের একটা অপশন রয়েছে। আপনি এখান থেকে অ্যাপ্লাই নাও এই লেখাটিতে ক্লিক করবেন। অ্যাপ্লাই নাওতে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে কার্ড ওপেনিং ফি রয়েছে 10 USDT। তার মানে এখানে আপনাকে $10 দিয়ে এই কার্ডটি নিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই কার্ড 10 USDT। আপনি এই অপশনটিতে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে দেখতে পারবেন এখানে আপনাকে ফার্স্ট নেম লাস্ট নেম দিতে বলছে, এখানে মোবাইল নাম্বার দিতে বলছে। এখানে আপনার ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিবেন যেহেতু কার্ডটি আপনার নামে হবে। ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে এখানে মোবাইল নাম্বার দেওয়ার পর নিচে থেকে সেন্ড কোড এই লেখাটিতে ক্লিক করবেন। লেখাটিতে ক্লিক করলে আপনি দেখতে পারবেন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এবার এইখানে আপনি এই ক্যাপচা কোডটি পূরণ করে দিবেন। দেখতে পাচ্ছেন আমাদের ক্যাপচা কোড পূরণ হয়ে গেছে। এবার আপনার ফোনে একটা ভেরিফিকেশন কোড চলে যাবে। ভেরিফিকেশন কোডটি দেওয়ার পর নিচে থেকে এখান থেকে টার্মস এন্ড কন্ডিশনে টিক মার্ক দিবেন। তার আগে অবশ্যই এখান থেকে উপায় কার্ড হোল্ডার যে এগ্রিমেন্ট রয়েছে, টার্মস এন্ড কন্ডিশন রয়েছে, এগুলো ভালোভাবে পড়ে নেবেন। এরপর এখান থেকে নেক্সট স্টেপ এই লেখাটিতে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে দেখতে পারবেন আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এবার এখানে আপনাকে আরো কিছু তথ্য দিতে হবে। যেমন দেখতে পাচ্ছেন এখানে আপনাকে আপনার ইংরেজিতে নাম দিতে বলা হচ্ছে, এখানে আপনার ইমেল অ্যাড্রেস দিতে বলা হচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন আপনার ডকুমেন্ট টাইপ, তার মানে এইখান থেকে আপনার পাসপোর্ট, NID
কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স যেটাই হোক না কেন আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো আমি এখান থেকে রেসিডেন্ট আইডি কার্ড সিলেক্ট করে দিলাম। রেসিডেন্ট আইডি কার্ড মানে হচ্ছে ন্যাশনাল আইডি কার্ড। এবার এখান থেকে আপনার ডেট অফ বার্থ দিয়ে দিবেন। এরপর এখানে দেখতে পাচ্ছেন ভ্যালিড পিরিয়ড অফ ইউর সার্টিফিকেট। যদি আপনার যে ডকুমেন্ট আপনি দিবেন, যেমন যদি আপনি পাসপোর্ট দেন তাহলে এখানে কিন্তু ভ্যালিডিটি ডেট আপনাকে দিতে হবে। এরপর নিচে দেখতে পাচ্ছেন অ্যাড্রেস ইনফরমেশন। এইখানে আপনি আপনার অ্যাড্রেসটি দিয়ে দিবেন। সকল কিছু দিয়ে এখান থেকে নেক্সট স্টেপ এই লেখাটিতে ক্লিক করবেন। এবার দেখতে পারবেন এইখানে আপনাকে পেমেন্ট অপশনে নিয়ে আসছে। এবার এইখান থেকে আপনি পেমেন্ট লেখাটিতে ক্লিক করবেন। পেমেন্ট লেখাটিতে ক্লিক করলে এখানে আপনাকে আপনার পেমেন্ট পাসওয়ার্ড দিতে বলবে, যেটা আপনি শুরুতে সেট করেছেন। এবার এইখানে আপনার পেমেন্ট পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। পেমেন্ট পাসওয়ার্ডটি দিয়ে দিলে দেখতে পারবেন এখানে অ্যাক্টিভেটেড সাকসেসফুলি লেখা চলে আসবে। আপনি এখান থেকে হোম পেজ লেখাতে ক্লিক করবেন। এবার আপনি দেখতে পারবেন এখানে অ্যাপ্লাই নাওর পাশে এখানে কন্টিনিউ লেখা চলে আসছে। আপনি এখান থেকে ব্যাকে চলে যাবেন। ব্যাকে চলে আসলে দেখতে পারবেন এখানে আপনার কার্ড চলে আসছে। এবার নিচে দেখতে পারবেন কার্ড নামের একটা অপশন রয়েছে। কার্ড লেখাতে ক্লিক করবেন। কার্ড লেখাতে ক্লিক করে এবার আপনি হোম পেজে চলে আসবেন। হোম পেজে চলে আসলে দেখতে পারবেন এখান থেকে আপনার ব্যালেন্সটা কেটে নেওয়া হবে এবং নিচে আপনার কার্ড অ্যাক্টিভেট হয়ে যাবে। এবার এখান থেকে এই কার্ড লেখাতে ক্লিক করবেন। কার্ড লেখাতে ক্লিক করলে দেখতে পারবেন আপনার ভার্চুয়াল কার্ডটি আপনার সামনে চলে আসছে। এবার এখান থেকে এই ইনফো লেখাতে ক্লিক করবেন এবং এখান থেকে ইমেলটা ভেরিফিকেশন করবেন। ইমেল ভেরিফিকেশন কনফার্ম করলে দেখতে পারবেন এখানে আপনার কার্ডের ইনফরমেশন চলে আসছে। যেমন দেখতে পাচ্ছেন এখানে কার্ড নাম্বার রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন কার্ডের ভ্যালিডিটি রয়েছে এবং কার্ডের নাম রয়েছে। এখানে সিবিবি সহ যত ধরনের ইনফরমেশন রয়েছে সকল কিছু ইনফরমেশন আপনি পেয়ে যাবেন। এবার এইখান থেকে এই কার্ডের নাম্বার ব্যবহার করে আপনি কিন্তু যে কোনো জায়গাতে পেমেন্ট করতে পারবেন। শুধু তাই না, আপনি কিন্তু এইটা দিয়ে আপনি কিন্তু গুগল পেতে অ্যাড করে যে কোনো জায়গাতে পেমেন্টও করতে পারবেন। এটাই ছিল আজকের ভিডিও। আশা করছি এই ভিডিওটি দেখে আপনারা খুব সহজে একটা ইউপে কার্ড নিয়ে নিতে পারবেন জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে। এবং আমার মনে হয় এই ভার্চুয়াল কার্ডটি যদি আপনার কাছে থাকে তাহলে বাংলাদেশিরা যেই পারপাসের কারণে ডুয়াল কারেন্সির একটা কার্ড দিয়ে থাকে, আমার মনে হয় সেই সকল কিছুই এই কার্ডটা দিয়ে করতে পারবেন। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। সেই সাথে এই ভিডিওটি দেখে আপনারা কে কে এই কার্ডটি নিয়েছেন এবং এই কার্ডটি ব্যবহার করার পর এই কার্ডটির যে ইউজার এক্সপিরিয়েন্স সেটা অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে শেয়ার করবেন। দ্যাটস ইট ফর নাও। টেক কেয়ার। বাই বাই।